টাকা ধার করে কুরবানি দিচ্ছে পাল্লা পাল্লি দিয়ে। কিটা কত টাকার গরু কুরবানি দিতে পারে, কিন্তু এইটাকে একবার চিন্তা করে না যে আমার এই কুরবানি আমার এই আল্লাহর কাছে পৌঁছাবে কিনা, আমার এই কুরবানি আমার এই আল্লাহ কবুল করবে কিনা। আরে ভাই, কুরবানি দিতে হয় আল্লাহর রাজি খুশির জন্য। আর তোগের মতো কিছু মানুষ কুরবানি দিচ্ছে এই সমাজের আত্মীয় স্বজনদের খুশি করার জন্য, এই সমাজের মান সম্মান ধরে রাখার জন্য। এটা কোনো কুরবানি না ভাই। আমার আল্লাহ এইভাবে কুরবানি দিতে কইনি। আমি তোর ভালোর জন্যই কুরবানি ভাগিতে বাদ দিছি। তুই একটা কথা মাথায় রাখিস ভাই, এই মানুষকে খুশি করার থেকেও আমার এই আল্লাহরে খুশি করা অনেক বেশি প্রয়োজন। এই দুনিয়ার মানুষকে খুশি করে কোনো লাভ নেই। আল্লাহরে খুশি কর, এহকালেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহরে খুশি করলি আখেরাতও পাবি, দুনিয়াও পাবি। আল্লাহরে খুশি না করলি কোনো কিছুই পাবি না। ভাই, তোরে যদি কুরবানিতে বাদ দিয়ে আমি অন্যায় করে থাকি, আমারে মাফ করে দিস। তারপরেও তোর মতো মানুষের সাথে আমি কুরবানি দেব না, আমি কুরবানি দিতে পারবো না ভাই। আমি আল্লাহর রাজি খুশি চাই। তোকের মতো মানুষই রাজি খুশিতে আমার কিছু যায় আসে না। আমি যদি আমার আল্লাহরে সন্তুষ্ট করতে পারি, ওইটাই আমার সব থেকে বড় পাওয়া। তোর কুরবানি যদি দিতেই হয় তাহলে তুই তোর মতো দিস। দিন শেষে কিন্তু মাটির এই পিঠ থেকে ও পিঠি চলে যাওয়া লাগবে। তখন কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কোন অর্থ দিয়ে আল্লাহর জন্য কুরবানি দিছিস। আমার আল্লাহ কি কয়েছে? হালাল অর্থ দিয়ে হালাল পদের ইনকাম দিয়ে কুরবানি দিতি। আরে ভাই, একটা টাকা যদি ঋণ থাকিস নে, তোর উপর কুরবানি ফরজ না। কুরবানি দেওয়ার থেকে তোর এই ঋণটা আগে পরিশোধ করতে হবে। আগে কুরবানি না ভাই, আগে ঋণ পরিশোধ করতে হবে। থাক তুই, আমি চলে গেলাম। কুরবানি কোনো পুতুল খেলা নয়। কুরবানি করতে হবে হালাল অর্থ থেকে। হারাম অর্থের দেওয়া কুরবানি কখনো শুদ্ধ নয়, এবং এক্ষেত্রে অন্য অংশীদারের কুরবানিও শুদ্ধ হবে না। সমাজের আধিপত্য, মান সম্মান, স্ট্যাটাস বাড়াতে এই কুরবানি দেওয়া বন্ধ করুন। আপনার কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।